হ্যামবার্গে গতকাল শুক্রবার পর্তুগালের দুর্বিশ্ব রাতের কথা যেন সবারই জানা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই CR7কে বিদায় জানিয়েছেন আবেগঘন পোস্টের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, আসলেই কি পর্তুগালের ফুটবলকে বিদায় জানিয়েছেন রোনালদো? পর্তুগিজ কোচ রোবার্তো মার্তিনেজ জানিয়েছেন, এখনই রোনালদো অধ্যায় শেষ হয়ে যায়নি। যদি এখনই তাকে বিদায় জানানো হয় তাহলে ব্যাপারটি বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। সংবাদ সম্মেলনে রোনালদোর বিদায় নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মার্তিনেজ। তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছেন, ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচই পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কিনা। এই প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, ম্যাচ শেষ হওয়ার পরপরই এটি নিয়ে কথা বলা একটু তাড়াতাড়ি হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায়ে এই বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য সমতায় 120 মিনিটের খেলা শেষ করার পর ট্রাইব্রেকার শুটআউটে 5-3 ব্যবধানে হারে পর্তুগাল। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ পর্যন্ত ফরাসিদের জাল খুঁজে বের করতে পারেননি রোনালদো, তবে ট্রাইব্রেকার শুটআউটে গোল পেয়েছেন তিনি। পর্তুগালের জার্সিতে 112 ম্যাচে 130 গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে কোনো দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এটি। 108 গোল করে রোনালদোর পরের অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।